প্রিয় বন্ধুরা, ইবলিশ শয়তান কেন আজও হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁজে বেড়াচ্ছে? ইবলিশ শয়তান যদি হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁজে পায় তাহলে কি হবে? আর কেনই বা মুসা আলাইহি ওয়াসাল্লামের কবর মানুষের চোখের আড়ালে আছে? খুবই তথ্যবহুল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসলামের ইতিহাসে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম সকল নবী ও রাসূলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআন মাজিদে সবচাইতে বেশি বলা হয়েছে। কোরআন মাজিদের 30 পারার মধ্যে 28 পারাতেই মুসা আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। 36টি সূরায় তার নাম 120 বার এসেছে। কোরআনে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের ফজিলতপূর্ণ জীবন, তার ইসলাম প্রচারের অবদান অত্যন্ত শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে। কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে মুসা আলাইহি ওয়াসাল্লামের কথা একেবারে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। বাইবেলে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সামনে অন্যান্য সকল নবীর উম্মতদেরকে কম নিয়ামতপ্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে। বাইবেলে ভাগ্য নির্ধারিত সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছিলেন। বাইবেল অনুযায়ী আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবী ও রাসূলদের জায়গা ছিল, যেখানে তাদের উম্মতেরা বিস্মৃত ছিল। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো ওই স্থানে যেতে নিষেধ করেছিলেন। ধারণা করা হয় বায়তুল মুকাদ্দাসে মুসা আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়, কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি। খ্রিস্টান মাযহাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কবর এখনও খুঁজছে। এটি আসলে বাইবেলের নিউ টেস্টামেন্টের কিতাব, যা মূলত এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, যেখানে এটি বলা হয়েছে। কিন্তু ফেরেশতা মিকাইল আলাইহি ওয়াসাল্লাম হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের লাশকে নিয়ে ইবলিশের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিশের বিরুদ্ধে নালিশ করার সাহস পায়নি, কিন্তু এটা বলেছিল যে তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। কিছু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না। অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত, কারণ এই আয়াতেই আল্লাহ তাআলা এবং ইবলিশের মধ্যে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে। আরেক দলের ভাবনা হচ্ছে এরকম যে ইবলিশ হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কবর এই জন্য খুঁজে বেড়াচ্ছে যাতে করে সে তার দেহ মুবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম ছিনিয়ে নিয়ে বেইজ্জতি করতে পারে। খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় একটি পাপ করেছিলেন, আর তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েলদেরকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন। আর এ কারণেই আল্লাহ তাআলা তার থেকে তার সকল মজেজা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন। আর এটাও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কবরকে গোপন করে রেখেছেন যাতে শয়তান কখনো তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনি ইসরায়েলদেরকে মিথ্যা কথা বলে আবার প্রতবষ্ট করতে না পারে। আর এ কারণেই শয়তান আজও হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কবরের খুঁজে রয়েছে। হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে শয়তান আজ পর্যন্ত কোটি কোটি মানুষকে প্রতবষ্ট করে এসেছে। আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে আল্লাহর সাথে শিরিক করে। এ কারণেই আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কবরের ঠিকানা এখন পর্যন্ত গোপন রেখেছেন। ইসলামের ইতিহাসে কোথাও হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সঠিক অবস্থান এর ঠিকানা এখনও পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে মুসা আলাইহি ওয়াসাল্লামের কবরের ধারণা পাওয়া যায়। যেমন বুখারী শরীফে বর্ণনা রয়েছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মউতকে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের রুহু কবজ করার জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তার কাছে এলেন
তিনি তার চোখে চোর মারলেন। তখন ফেরেশতা রবের কাছে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না। আল্লাহ বললেন, তুমি তার কাছে ফিরে গিয়ে বলো তিনি যেন তার একটি হাত গরুর পিঠের উপর রাখেন। তার হাত যতগুলো পশম ডাকবে প্রতিটি পশমের জন্য তাকে 1 বছর করে আয়ু দেয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন, হে রব, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তা এখনই হোক। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বায়তুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নিকট নিবেদন করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার পাশে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম। একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে হযরত মুসা আলাইহিস সালাম তার শেষ সময়ে টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু বায়তুল মুকাদ্দাসে দেওয়া হয়, যেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন। তিনি তার অনুসারীদের বলেছিলেন যাতে তার মৃত্যুর পর তাকে বায়তুল মুকাদ্দাসে সমাহিত করা হয়, কিন্তু তাকদীর এরকমটা হতে দেয়নি। সে একটি পাথর ছুঁড়ে মারলে যতদূর যায় তার থেকে বেশি দূরে যেতে পারেনি। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মোবারক দেখিয়ে দিতে পারতাম। আরও একটি বর্ণনা হতে এটাও জানা যায় যে একদা হযরত মুসা আলাইহিস সালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন সেখানে কয়জন ফেরেশতা একটি সুন্দর কবর খুঁজছে। তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতাগণ, এটি কার কবর? তখন ফেরেশতা বলল, এটি আল্লাহর একজন নেক বান্দার কবর। তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো। আর হযরত মুসা আলাইহিস সালাম ঠিক তাই করলেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরেশতাগণ তার জানাজা পড়িয়ে তাকে সমাহিত করলেন।